তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বিহারে কিন্তু ভোট শেষ হয়ে গেছে, 11 তারিখে ভোট শেষ হয়েছে বিহারে। তো ভোট শেষ হওয়ার পর ভোটের যে রেজাল্ট বা গণনা সেটা কিন্তু 14 তারিখ। কিন্তু তার আগে যে এক্সিট পোল বেরিয়েছে, এক্সিট পোলটা আমার যতদূর সম্ভব আপনাদের জানা উচিত, কারণ অনেক কিছুটাই কিন্তু নির্ভর করবে আমাদের রাজ্যের ভোটেও। কারণ এই যে এক্সিট পোল বেরিয়েছে বিহারের, সেটা কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু অনেকটা নির্ভর করবে, কারণ আমাদের রাজ্যে অনেক নেতামন্ত্রীরা আছে যাদের ঘুম হবে না এই এক্সিট পোল দেখে। তাহলে কিন্তু জানার একটা দরকার আছে যে বিহারে ঠিক কারা সরকার গড়ছে, তার আগে কি এক্সিট পোল এসছে। দেখুন, অবশ্যই সেটা জানার জন্য 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি চাইলে কালকেও কিন্তু নিয়ে আসতে পারতাম এটি, কিন্তু আমি দেখলাম যে আজকে যেহেতু 12 তারিখ, 13, 14, তো আপনাদের একটু সুবিধা হবে। এবং এই বিহারের যে ভোটটা হয়েছে, এই ভোটটা অনেক ক্ষেত্রেই আমাদের রাজ্যের উপরেও কিন্তু একটা গুরুত্ব আছে এই বিহারের যে এক্সিট পোল বেরিয়েছে। তো আমি বেশি লেট করব না, আমি সরাসরি চলে যাচ্ছি এক্সিট পোলে। এবং আপনারা দেখতে পারবেন এই এক্সিট পোল দেখে আমাদের রাজ্যের অনেকেরই রাতের ঘুম হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, 12টি চ্যানেল এই এক্সিট পোল কিন্তু তৈরি করেছে। তো 12টি চ্যানেলের আমি 3টে করে ভাগ করেছি, 4টে করে চ্যানেল আছে। তো সমস্ত কিছু আমি দেখাচ্ছি। এক্সিট পোল মানে যে সত্য হবে সেটা কিন্তু নয়, কিন্তু 12 জন 12টি চ্যানেল একত্রে যে এক্সিট পোল দিয়েছে সেটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন। তো আমি কোনো চ্যানেলের নাম নেব না, আমি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বলে যাব। এবং চ্যানেলের প্রথম যে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বিহারে যে ভোটটা হলো, বিহারে মোট 243টি সিটে কিন্তু ভোট হয়েছে। সেখানে সিট সংখ্যা হচ্ছে 243টি এবং 122 হচ্ছে ম্যাজিক ফিগার। আপনারা বুঝতেই পারছেন যে 122টি পেলে কিন্তু ম্যাজিক ফিগার পাস করবে। তো এবার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে টিভি চ্যানেল, সেখানে 4টে টিভি চ্যানেলের নাম রয়েছে। আমি অত টিভি চ্যানেলের নাম নিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো দেখুন, এখানে ভাগ করে দেওয়া রয়েছে এনডিএ, তারপর রয়েছে আইএনডিআইএ, তারপর রয়েছে আদার্স। তো আপনারা যে প্রথম চ্যানেলে দেখতে পাচ্ছেন সেটিকে দেখতে পাচ্ছেন 100 এনডিএ, মানে যেটা বিজেপি এবং বিজেপির যে জোট, সেই জোট সঙ্গীকে দেওয়া হচ্ছে প্রথম যে এক্সিট পোল। সেখানে দেখতে পাচ্ছেন 137 থেকে 152 এবং আইএনডিএকে দেওয়া হচ্ছে 83 থেকে 98 এবং আদার্সকে দেওয়া হচ্ছে 2 থেকে 6টি। তারপরেরটা দেখতে পাচ্ছেন 133 থেকে 148টি, তারপরেরটায় 87 থেকে 102টি এবং 3টি থেকে 6টি। আরেকটা দেখতে পাচ্ছেন 135 থেকে 150টি এবং 88 থেকে 103টি, 3টি থেকে 6টি আদার্সে। এবং এনডিএ পাচ্ছে 145 থেকে 163টি, আইএনডিআই পাচ্ছে 76 থেকে 95টি এবং আদার্স পাচ্ছে 3 থেকে 6টি। ভাবতে পারছেন এই যে এক্সিট পোল, এটা 4টা চ্যানেল কিন্তু কভারেজ করেছে বা 4টা চ্যানেল কিন্তু করেছে একত্রিতভাবে। তো সেই 4টে চ্যানেলের আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে যে সেকেন্ড পজিশন বা সেকেন্ড যে নম্বরে যে চ্যানেল, আমি বললাম মোট 12টি চ্যানেল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চাণক্য চ্যানেল বলে একটি, যেটি কিন্তু 130 থেকে 138টি দিচ্ছে এনডিএ জোটকে এবং 100 থেকে 108টি দিচ্ছে আইএনডিআইকে এবং 3 থেকে 5টি দিচ্ছে আদারকে। তারপরেরটা দেখতে পাচ্ছেন 147 থেকে 167টি দিচ্ছে এনডিএকে এবং আইএনডিআইকে দিচ্ছে 70 থেকে 90টি আসন এবং আদার্সকে দিচ্ছে 2 থেকে 6টি আসন। এবং আরেকটি দেখতে পাচ্ছেন 133 থেকে 148টা দিচ্ছে এনডিএকে আসন এবং আইএনডিএকে আসন দিচ্ছে 87 থেকে 102টি। তারপরটা দেখতে পাচ্ছে এবং আদার্সকে দিচ্ছে 3 থেকে 5টি। এবং সবথেকে বড় কথা, এইখানটায় যে পোল, যে লাস্টের যে চ্যানেলের নামটা আমি বুঝতে পারছি না, ওই চ্যানেলটা দেখুন 184 থেকে 209টি, 184 থেকে 209টি এবং আইএনডিএকে দিচ্ছে 32 থেকে 49টি এবং আদার্সকে দিচ্ছে 1 থেকে 5টি। এরপরে লাস্টের যে চ্যানেলটি রয়েছে, যেখানে 4টি চ্যানেল রয়েছে, সেই যে এক্সিট পোল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সমস্ত এক্সিট পোলের ছবি কিন্তু আমার স্ক্রিনে আমি রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন 147 থেকে 167টি আসন দিচ্ছে এনডিএকে এবং আইএনডিআইকে দিচ্ছে 70 থেকে 90টি আসন। এবং জেএসপিটা আপনাদের অনেকের মনে ধারণা হতে পারে জেএসপিটাকে, সেটা হচ্ছে পিকে বাবুর নির্দিষ্ট মানে নিজের পার্টি পিকে, যাকে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা তৃণমূলের নেতৃত্বে এবং যার কথা মতোই কিন্তু তৃণমূল চলে। সে কিন্তু এবার যথেষ্ট পরিমাণে সব জায়গায় বিহারে প্রার্থী দিয়েছেন। তো সেই
পিকের যে দল আছে সেই দলটির নাম হচ্ছে জেএসপি এবং আদার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো জেএসপি পাচ্ছে 0 থেকে 2টি, হালাত বহুত খারাপে, মানে বুঝতেই পারছেন পিকে বাবুর অবস্থা খুব কেরোসিন, এবং আদার্সকে দিচ্ছে 2 থেকে 8টি। আরেকটি দেখতে পাচ্ছেন 135 থেকে 150টি আসন দিচ্ছে এনডিএকে, এবং 88 থেকে 103টি আসন দিচ্ছে আইএনডিআইকে, এবং জেএসপি পাচ্ছে 0 থেকে 1টি, এবং আদার্স পাচ্ছে 3 থেকে 6টি। তার পরবর্তীকালে যে এটা দেখতে পাচ্ছেন এক্সিট পোল 133 থেকে 148টি দেওয়া হচ্ছে এনডিএকে, এবং আইএনডিআইকে দেওয়া হচ্ছে এখানে 27 থেকে 102টি, এবং জেএসপি পাচ্ছে 0 থেকে 2টি, এবং আদার্স পাচ্ছে 3 থেকে 6টি, এবং লাস্টেটা দেখতে পাচ্ছেন 145 থেকে 160টি দেওয়া হচ্ছে এনডিএকে, এবং আইএনডিএকে দেওয়া হচ্ছে 73 থেকে 93টি, এবং জেএসপি পাচ্ছে এখানে 0 অবস্থা খুবই খারাপ পিকে বাবুর, এবং আদার্স পাচ্ছে 5 থেকে 10টি। তো এই যে এক্সিট পোলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই এক্সিট পোলটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের অনেকেরই ঘুম নষ্ট হয়ে গেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিট পোলটি রয়েছে, এখানে 12টি চ্যানেল রয়েছে, এবং 12টি যে চ্যানেলের যে এক্সিট পোল যেটাকে বলা হয় বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয় জোগাড় হচ্ছে এনডিএ সরকার। বিহারের যে এক্সিট পোল সেই বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সরকার গড়তে যাচ্ছে আবারও কিন্তু এনডিএ। এবং সবথেকে বড় কথা, আপনারা যে মার্জিনটা দেখতে পাচ্ছেন এনডিএর যে মার্জিন সেটা দেখুন, আমি আগেই বললাম এই বিহারে যে ম্যাজিক ফিগার সেটা হচ্ছে 122, কারণ বিহারে মোট আসন সংখ্যা হচ্ছে 243টি। সেখানে দেখুন এনডিএ পাচ্ছে, সমস্ত চ্যানেলগুলো দেখুন 122-এর থেকে অনেক বেশি পাচ্ছে, 122-এর থেকে অনেক বেশি পাচ্ছে, এবং আইএনডিআই এর অবস্থা তো খুবই শোচনীয়। আপনারা জানেন এখানে কে কে আছে, কংগ্রেস আছে, আরও ইত্যাদি আছে, লালু প্রসাদ যাদবের পার্টিরও এখানে আছে আইএনডিএতে, আরও অনেকের নাম আছে, অনেক রাজনৈতিক দল আছে, তাদের অবস্থা খুব খারাপ। এবং লাস্টে জেএসপি প্রথম দুটো যে সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা সেখানে তো জেএসপির কোনো নামই নেই, লাস্টের তাও জেএসপির নাম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 2টি করে 0 করে পাচ্ছে পিকে বাবু। তো পিকে বাবুর অবস্থা খুবই খারাপ, এবং এটাই যে সত্য হবে তা কিন্তু আমি বলছি না, তবে এর একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে ভোট গণনার ক্ষেত্রে, এবং আসল যে রেজাল্ট সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 14 তারিখ পর্যন্ত। আমি আগেই বললাম বিহারে কি রেজাল্ট হবে সেটার একটা গুরুত্বপূর্ণ ছাপ বা প্রভাব কিন্তু পড়বে আমাদের রাজ্যতেও, মানে পশ্চিমবঙ্গের রাজ্যতেও, কারণ এই রেজাল্টটা বা এই বুথ ফেরত সমীক্ষা দেখার পর আমাদের রাজ্যের অনেকেরই ঘুম নেই, এবং আপনারা বুঝতেই পারছেন যে বুথ ফেরত সমীক্ষা সেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে বিজেপি পার্টি আছে তাদের মধ্যে একটা অক্সিজেন যোগাবে, এবং আরও আনন্দিত হবে কাজ করার জন্য, এবং তৃণমূলের ক্ষেত্রে সেটা একটা অন্য ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক 14 তারিখ আসুক তখন ঠিক কী হয়। কিন্তু আপনারা দেখতে পেলেন যে 12টি চ্যানেল একত্রিত হয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে, সেই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু জয়জোগাড় হচ্ছে এনডিএ সরকার, অর্থাৎ বিহারে কিন্তু সরকার তৈরি করছে এনডিএ জোট, এবং সেকেন্ড পজিশনে রয়েছে আইএনডিআইএ, তারপরে তো আদার্স রয়েছেই। অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম। তো বেশি বড় করলাম না, আমি চাইলে আরও বড় করতে পারতাম। তো সুস্থ থাকুন বন্ধুরা, রাখছি।